প্যারিসের 18তম অ্যারন্ডিসমেন্টের একটি পুলিশ স্টেশনে একজন ব্যক্তি গ্রেপ্তারের 2 ঘন্টা পর তার মৃত্যু হয়েছে। পুলিশের বেখেয়ালি এবং পর্যাপ্ত চিকিৎসা না পেয়ে তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই খবরটি জানিয়েছে লো প্যারিজিয়ান। খবরে বলছে, বুধবার সন্ধ্যা 7টার দিকে পুলিশ রাজধানীর 18তম অ্যারন্ডিসমেন্টে 41 বছর বয়সী এক ব্যক্তিকে থানায় নিয়ে যায়। কয়েক ঘন্টা আগে তাকে মদ্যপ অবস্থায় ট্যাঙ্কে রাখা হয়েছিল। তার মৃত্যুর আশেপাশের পরিস্থিতি সম্পর্কে আলোকপাত করার জন্য তদন্ত শুরু হয়েছে। বুধবার সন্ধ্যায় প্যারিসে 18তম অ্যারন্ডিসমেন্টের পুলিশ স্টেশনে সেদিন আসলে কি ঘটেছিল? পুলিশ সূত্র এবং প্যারিসের প্রসিকিউটরের কার্যালয় কর্তৃক নিশ্চিত হওয়া তথ্য অনুসারে 41 বছর বয়সী একজন ব্যক্তি পানীয় ট্যাঙ্কে রাখা 2 ঘন্টা পরে সেখানেই মারা যান। তার মৃত্যুর কারণ এখনও নির্ধারণ করা হয়নি। প্যারিসের প্রসিকিউটরের অফিসের খবরে বলা হয়েছে, যখন আদ্রিয়ান নামে 40-এর কোঠায় এই রোমানিয়ান পুরুষকে 18তম অ্যারন্ডিসমেন্টের রুই ডুডুবিল থেকে পুলিশ গ্রেপ্তার করে তখন সন্ধ্যা 7টা বাজে। প্রসিকিউটর অফিস যেটা বলছে, অতিরিক্ত মাতাল অবস্থায় বিসা হসপিটালে প্রথম তাকে নিয়ে যাওয়া এবং সেখানে তাকে ভর্তি করতে অস্বীকৃতি এবং হেফাজতের আদেশ ও অ্যাকাউন্টিংয়ের সার্টিফিকেট সম্পর্কে অবহিত করা হয়। অ্যাসিস্ট্যান্স পাবলিক হপিটেক্স ডি পারি এর সাথে যোগাযোগ করা হলে তারা চিকিৎসা গোপনীয়তার কারণে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানায়। 1 ঘন্টা পরে রাত 8টা বেজে গেছে যখন আদ্রিয়ান রুই দু ক্লিংকুটের 18তম অ্যারন্ডিসমেন্টের পুলিশ স্টেশনে প্রবেশ করেন। পাবলিক প্রসিকিউটরের দেয়া তথ্য অনুসারে লোকটিকে হেফাজতে নেওয়া হয়নি, বরং ফিরিয়ে আনা হয়েছে। পুলিশ সূত্রের মতে এখনও খুব মাতাল, এমনকি শ্বাসনালীতে ফু দেওয়ার মতো অবস্থা ছিল না। এটি একটি শুনানি ছাড়াই সম্পূর্ণ প্রশাসনিক ব্যবস্থা, একটি বিচারিক সূত্র ব্যাখ্যা করেছে। বেশিরভাগ বিষয়বস্তু নিয়ে সিদ্ধান্ত নেওয়ার পর পুলিশ হেফাজতে নেওয়া হয় না, কারণ প্রকাশ্যে মদ্যপানের শাস্তি জরিমানা। তাই এই মুহূর্তে আইনজীবীর উপস্থিতির প্রয়োজন নেই। তিনি কেবল অধিকারের বিজ্ঞপ্তির পরেই হস্তক্ষেপ করেন। তাই বিষয়বস্তু নিয়ে সিদ্ধান্ত নেওয়ার পরেই একই সূত্র আরও বলছে, মাতাল অবস্থায় ট্যাঙ্কের ভেতরে ল্যাটারাল সেফটি পজিশনে পিএলএস রাখা হয়েছিল, তারপর লোকটি শুয়ে পড়েছিল। একই পুলিশ সূত্রের মতে সে ঘুমিয়ে পড়েছিল, এমনকি নাকও ডাকছিল। রাত 10টায় পুলিশ অফিসাররা তাদের অভিযানের সময় লোকটিকে ঘুমন্ত অবস্থায় দেখতে পায়। তারপর 15 মিনিটের পর পরিস্থিতি মোড় নেয় অন্যদিকে। রাত 10টা 15 মিনিটে পরবর্তী টহলের সময় একই পুলিশ অফিসাররা লক্ষ্য করেন যে লোকটি আর ঘুমাচ্ছে না, বরং হৃদরোগে আক্রান্ত। এরপর অফিসাররা জরুরি পুনরুজ্জীবিত করার চেষ্টা করেন, কার্ডিয়াক মেসেজ করেন, জরুরি পরিষেবাগুলোকে সতর্ক করেন যারা ঘটনাস্থলে পৌঁছেছিল, কিন্তু কোনো লাভ হয়নি। ভিকটিমকে পর্যাপ্ত চিকিৎসা সেবা দেওয়া হয়নি। রাত 11টা 2 মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয়। প্রসিকিউটর অফিসের তথ্য অনুযায়ী পুনরুজ্জীবিত করার চিহ্ন ছাড়া আদ্রিয়ানের শরীরে আর কোনো আঘাতের চিহ্নও পাওয়া যায়নি। তো সুতরাং এই ক্ষেত্রে বলা যেতে পারে যে পুলিশ যে তাকে নির্যাতন করে মেরেছে সেটাও কিন্তু না, কারণ পুলিশ যদি নির্যাতন করত তাহলে হয়তোবা তার শরীরে আঘাত থাকতো, কিন্তু তাকে 7টা বাজে পুলিশ ধরছে। সে অত্যন্ত মদ্যপ অবস্থায় ছিল, রোমানিয়ান এই নাগরিকটা, যার বয়স হচ্ছে 41 বছরের কাছাকাছি, মানে 40-এর কোঠায়। তাকে হসপিটাল বিসা হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল, সেখানে তাকে চিকিৎসা দেওয়া হয়নি। যদি সেখানে সে চিকিৎসা পেত হয়তোবা তার মৃত্যুটা হতো না। তাকে কিন্তু পরবর্তীতে 18তম অ্যারন্ডিসমেন্টের ক্লিংকুটের যেই স্টেশন আছে, পুলিশ স্টেশন, সেখানে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে তারা তাকে নর্মালি রেখে দিয়েছিল। যখন তারা টহলে বেরোচ্ছিল তখনও দেখছিল সে ঘুমাচ্ছিল এবং নাকও ডাকছিল, কিন্তু রাত 10টা 15 মিনিটের দিকে পরিস্থিতি মোড় নিয়েছে অন্যদিকে এবং তখন দেখছে যে আসলে তার কোনো অ্যাক্টিভিটি নাই। তখন তারা চেষ্টা করছিল, কার্ডিয়াক মেসেজ করছিল যে তাকে আসলে পুনরুজ্জীবিত করা যায় কিনা। পরবর্তীতে জরুরি পরিষেবা তাদেরকেও ডাকা হয়েছে এবং পরবর্তীতে দেখা গেছে যে সে জরুরি পরিষেবা আসার পরপরই তাকে মৃত ঘোষণা করা হয়েছে। এই বিষয়ক একটি আসলে তদন্ত শুরু হয়েছে যে সে যে পর্যাপ্ত চিকিৎসা পায়নি এবং কেন সেই চিকিৎসাটা পাওয়া হলো না তার বিষয়ে এই তদন্ত প্রতিবেদন বের হওয়ার পর মূল ঘটনা বা মূল রহস্যটা আসলে বের হবে, কেন এই লোকের মৃত্যু হয়েছে। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।